আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অসীম দয়ায়। আজ ভয়ের সময়ের ফার্স্ট এপিসোড। জানি না ঘটনাটা কেমন হবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। খারাপ লাগলেও জানাতে ভুলবেন না। তো চলুন ডুবে যাওয়া যাক আর দেরি না করে ভয়ের সময়ে। আপনার সাথে আমি আছি সোহাইব এবং আমার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করেছে সে আমার এক বন্ধু। তো সে আমাকে ঘটনাটি যেভাবে বলেছে আমি সেভাবে আপনার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি। সে তার নাম বলতে অনিচ্ছুক, সেজন্য আমি একটি ছদ্মনাম ব্যবহার করছি। ধরা যাক তার নাম আনোয়ার হোসেন। সে রাজশাহীর এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। সে এখন সেকেন্ড সেমেস্টারে ত্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো ঘটনাটি সে যেভাবে বলেছে আমি তার মতো করে বলার চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একদিন ঘটনাটি 2017-র ডিসেম্বর মাসের মধ্যে সময় হবে আরকি। ভার্সিটি কাজ শেষে সবকিছু শেষ করবার পরে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডায় অনেক সময় দিলাম আরকি। আস্তে, আস্তে আসলে বিকেল পার হয়ে সন্ধ্যা গড়ালো। তো আমার ফ্রেন্ডরা বলল, বাইরে আর না বসে একটু কিছু কিনে যেয়ে রুমে বসে খাওয়া-দাওয়া করি।" তো ওদের হলেই রুম ছিল। তো রুমের ভেতরে গেলাম। গিয়ে বসে আড্ডা-টাড্ডা দিয়ে আসতে মানে মোটামুটি ফিল্ম-টিল্ম দেখলাম, হরর মুভি-টুভি দেখে বেরোতে অনেক সময় পার হয়ে গেল আরকি। আমি ঘড়ি দেখি তখন 10:30 পার হয়ে গেছে আরকি। তো আমি বললাম, "থাক আজকের মতো। আজকে যাই, অনেকটা লেট হয়ে গেল। না হলে বাসায় গিয়ে ওর সাথে দেরি হবে। আবার অ্যাসাইনমেন্টও আছে, এগুলা করতে হবে। দেন আবার কালকে ভার্সিটির জন্য এসে ইনশাআল্লাহ কালকে ভার্সিটিতে এসে দেখা হবে আরকি।" তো যেমন কথা তেমনই কাজ। আমি বেরোলাম। বেরিয়ে ভাবলাম যে বাসায় গিয়ে রান্না করব। অনেকটা লেট হয়ে গেছে। এখন তো রান্না করার মতো পরিস্থিতি নাই বা মন মানসিকতাও করছে না রান্না করার। তো সেই ভেবে বেরোলাম যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবো। তারপরে বাসায় গিয়ে খেয়ে নেবো আরকি। সমস্যা হবে না। তো তেমনই ভাবনা চিন্তা করে বেরোলাম। হোটেল থেকে মুরগির মাংস সাথে সাদা ভাত নিয়ে আমি রওনা হলো। তো মেইন রাস্তায় না এসে ভার্সিটির পেছন দিয়ে একটা রাস্তা আছে। সেটা দিয়ে আসলে আমার রুমে যেতে তাড়াতাড়ি সময় কম লাগে আরকি। তো রাস্তাটা একটু ভেতর এলাকায় হওয়ায় মোটামুটি মানুষের বসতি কম ছিল। আশেপাশে গাছ-গোছালি, জঙ্গল টাইপ একটু মাঠ একটু ছিল আরকি। তো রাতে সেদিক দিয়ে গাড়ি কমই পাওয়া যায়। তারপরেও কি জানি মনে হলো সে শহরে গাড়ির তো তেমন একটা অভাব হয় না। তো বের হয়ে যাই কেমন হবে আরকি। তো বেরোলাম। 10:30 পার হয়ে গেছে রাত। অনেকক্ষণ দাঁড়ায় আছি। প্রায় ৫-৭ মিনিট দাঁড়ায় আছি। কোন গাড়ি-টাড়ি আসছে না। একবার ভাবলাম যাই মেইন রোড দিয়ে বাসার দিকে যাই। এখানে হয়তোবা গাড়ি পাবো না আরকি। তো তেমন ভেবে পেছনের দিকে যাবো এমন অবস্থায় দেখি যে একটা অটোরিকশা আসছে। আমি ডাকলাম যে, "মামা থামেন, যাবো। এখানে যাবেন?" তো ঠিকানা বললাম। তো বলল, "হ্যাঁ মামা যাবো, সমস্যা নেই ওঠেন।" তো বললাম, "মামা কত নিবেন? কত টাকা ভাড়া?" তো বলল, "মামা দিয়েন যা হয় দিয়েন, সমস্যা নাই। ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না।" তো রাত হয়েছে, উঠলাম। কোন চিন্তা ভাবনা তেমন করিনি আরকি তখন। উঠলাম। উঠে বিভিন্ন কথাবার্তা বললাম। বলতে আসলাম। মামা অনেকটা রসিক মানুষ ছিলেন। কথাবার্তা বলতে আসছি। এসে নামলাম। মোটামুটি ১০ মিনিট সময় লাগলো আমার রুমে আসতে। তো আমার রুমের পরিবেশটা একটু কেমন একটু আপনাদের জানায় রাখি। আমার রুমটা হচ্ছে মেইন রোড থেকে নামার পরে একটা রেল লাইন যাবে। রেল লাইন ক্রস করে একটা গলি দিয়ে হাঁটতে হয়। হাঁটার পরে রুমটা। তো গলিতে রাতে অনেকগুলা কুকুর থাকে, বসে থাকে আরকি। এখন চেনা হয়ে গেছে। আ ১ম এ যখন আসছিলাম তখন কুকুরগুলা আসলে রাতে আমাকে দেখে একটু ডাকাডাকি করত। বাট এখন যেহেতু চিনে গেছে তেমন কোনো সমস্যা হয় না আরকি। তো সেভাবেই রুমে আসলাম। তখন ১০ মিনিট পার হয়ে ১০ পার মানে ১১টার কাছাকাছি সময়। তো আসলাম, আসার পরে তখনই সব ফ্রেশ-ট্রেশ হলাম। মুখ-টুখ ধুয়ে একটু ওয়াশরুম থেকে এসে হাত-টাত ধোয়ার পরে বস বসে খাওয়ার উদ্দেশ্যে ফোনে একটা মুভি অন করে খাওয়ার জন্য আমি রেডি করলাম। হোটেল থেকে যেগুলো নিয়ে আসছিলাম আরকি। তো
আমার রুমটা একটু বলি কেমন। আমার রুমটা আসলে অনেক শান্তশিষ্ট একটা রুম। আর তখন যেহেতু অনেকটা ঠান্ডার সময় চলে আসছে, ফ্যান চালাই না বা চালালেও মোটামুটি কাঁথা নিয়েই ঘুমাতে হয়। আর আমার রুমের যে জানালাটা আছে, জানালার বাইরে পরিবেশটা মানে কয়েকটা কলা গাছ আছে অনেকগুলা। আর সোজা ফ্লাইওভার দেখা যায় বাড়ি থেকে। রুম থেকে ফ্লাইওভার দেখা যায়। তো আমি তখন খাবার জন্য সব রেডি করে মোটামুটি খাচ্ছি। খেয়ে-দেয়ে মোটামুটি রাতের যে কাজগুলা করি, বই দেখলাম কিছু। বই-টই দেখে অ্যাসাইনমেন্ট গুলা করতে প্রায় রাত 12:30 অতিক্রম করে ফেললো আরকি। দিয়ে আমি শুলাম। আর আমার একটা অভ্যাস ছিল আরকি যে এই মাঝেমধ্যে আমি আরকি তাহাজ্জুদ পড়তাম রাতে। তো আমি সেদিনও রাত ২:৪৫ এ অ্যালার্ম দেওয়া থাকে ফোনে। ২:৪৫ এ উঠলাম। যে ঠান্ডা লাগছে। তো অজু করতে গেলাম। অজু করে আসছি আরকি। অজু করে এসে ঠান্ডা মানে বুঝলাম বাইরে ঠান্ডা, রুমের বাইরে প্রচুর ঠান্ডা, রুমেও ঠান্ডা। ১ম এ যখন অজু করতে গেলাম তখন দেখলাম যে হ্যাঁ, ঘরটা অনেক ঠান্ডা। কিন্তু আশ্চর্য একটা ঘটনা ঘটলো। যেমন হচ্ছে আমি অজু করে আসলাম। আসার পর দেখি যে রুমটা হঠাৎ যেন কি গরম লাগছে। এত গরম সচরাচর হবার কথা না। কারণ তখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আরকি। তো যাক আমি তেমন কিছু ভাবলাম না। নামাজের জন্য রেডি হলাম। তখন মোটামুটি ৩টা বেজে গেছে। ৩টা ১-২ বাজছে আরকি। ঘড়ি দেখলাম। তো তারপরে চারিদিকে নিস্তব্ধ। তেমন মানুষের কোনো কিছু নেই। বাইরে বেরোলাম। চৌকিদার মাঝে মধ্যে বাঁশিতে ফু দেয় জাগানোর জন্য মানুষকে। আর মাঝে মধ্যে কুকুর ডাকছে ২-১ টা। আর আরেকটা বিষয় একটু বলে রাখি যেমন হচ্ছে আমার যে রুমে থাকি আরকি, রুমের সঙ্গে যে আমাদের টয়লেটটা আছে, টয়লেটের সাথে আমার বাসার মালিক যে উনি মেডিকেলে কর্মকর্তা। তো সেখান থেকে কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে উনি মেকানিজমের জন্য এখানে এসে রেখে দেয়। অনেক পুরনো যন্ত্রপাতি থাকে আরকি। স্টোর রুমের সময় এখানে রাখা হয় ওইটা। তো তেমনই ওখানে আমি উঁচু করে আসলাম আরকি। তেমন সমস্যা কিছু হয়নি তখন। নামাজে দাঁড়িয়েছি। নামাজে দাঁড়ানোর পরে দেখছি হঠাৎ মনে হচ্ছে যে পেছনে মনে হয় কেউ একটা আমাকে দেখছে। মনের ভুল ভাবলাম। মনের ভুল ভেবে নামাজে সচরাচর আবার শুরু করলাম। তো কি জানি আমার মনে হচ্ছিল সিজদা যখন দিচ্ছি সামনে আমার ডান দিকে একটু কিছু দাঁড়ায় আছে। তো আমি যাই হোক উঠলাম। উঠে সলাৎ শেষ করে আশেপাশে দেখলাম যে কই কিছু নাই। দিয়ে সলাৎ শেষ করার পরে কোরআন নিয়ে আমি বসলাম। কোরআন নিয়ে বসার পরে কোরআন পড়ছি। সূরা ইয়াসিন পড়ছিলাম মনে হয় যতটুকু আমার এখনো। তো সূরা ইয়াসিন পড়ছি। ইয়াসিন পড়তে হঠাৎ দেখছি জানলাতে টক করে শব্দ হলো। আমি ভাবলাম হয়তোবা এমনিতে কোনো মনের উপর মানে শব্দ হতে পারে কোনোভাবে। কিন্তু আমি সূরা পড়তে দেখছি হঠাৎ যেন ২-৩ টা নক দিল আসলে আমার জানলাতে। তখন আমি একটু অবাক হলাম যে কি ব্যাপার? এত রাতে এমন করে নক দেওয়ার তো কথা না কেউ। তো যাক আমি কোনো কিছু না করে সূরাটা শেষ করে পানিটা উতু দিলাম। দিয়ে শুতে গেলাম। শুতে আমার ৩:৩০ পার প্রায় ৩:৪০ মতো বেজে গেছে। তো আমি শোয়ার পর রাত কয়টা হবে তখন জানি না। হঠাৎ স্বপ্ন দেখছি যে সকালবেলায় আমার এক বন্ধু আবির নামের এক ছেলে ওই আমার মেসে আসছে। এসে আমাকে ডাকছে। স্বপ্নের মধ্যে আমাকে ডাকছে। তো আমি যাক ঘুমটা ভেঙে গেল আরকি স্বপ্ন দেখলাম যেহেতু। তো আমি ঘুমালাম আরকি তখন আর পরে কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পরে আশ্চর্য এক ঘটনা। আমি হঠাৎ ঘুম ভাঙলো একটা ফোন কলে। আমি ফোন ধরে বলছি, "কি হলো?" দেখছি আবির ফোন দিয়েছে। আবির বলছে, "রুমের বাইরে আছি, দরজা খোল।" আমি বড় শকড হয়ে গেছি যে কেমন হলো ঘটনাটা আসলে যে আমি স্বপ্ন দেখলাম আবির আসছে, সত্যি আবির আসছে। তো যাক ভালোই লাগলো। ওর ফ্রেন্ড অনেকদিন পর আসলো। দিয়ে ওর সঙ্গে সময় কাটালাম, ভার্সিটিতে সময় দিলাম, ঘুরলাম ফিরলাম। রাতে মোটামুটি খাওয়া-দাওয়া করে ও চলে গেল। তারপরে
মানে হতে পারে না আসলে কোইন্সিডেন্স হতেই পারে বা স্বপ্ন দেখছি মানুষ আসতে পারে একদিন এমন তেমন সমস্যা না। কিন্তু স্বপ্নটা যখন আমি কিছু স্বপ্ন দেখছিলাম যেগুলা জানি না কিভাবে পরের দিন সত্যি হয়ে যাচ্ছিল আরকি। তখন সেটা তো আর একটা সাধারণ কোনো কিছু হতে পারে না, তাই না? যেমন আমি একদিন দেখলাম স্বপ্নে যে আ সকালে আমার রুমের পাশে একটা মানুষ মারা গেছে আরকি। তো সেখানে নাকি আমি জানাজায় যাবো আরকি। তো আমি পরের দিন উঠে অবাক হয়ে গেলাম। দেখছি যে পাশে একজন মারাই গেছে তো আমি মোটামুটি একটু ভয়ে থাকতে শুরু করলাম যে কেমন হচ্ছে নাকি আমার সাথে এগুলো বুঝতে পারছি না। স্বপ্নে যা দেখছি এগুলা হচ্ছে। এগুলা বললেও তো আবার মানুষ মনে করবে যে কাকতালীয় কোনো বিষয় বলছে। তবে আমার সঙ্গে যে পরপর এগুলা ৩-৪ দিন হচ্ছে এটা কিন্তু চরম একটা সত্য। তারপরে কিছুদিন পরের একটা ঘটনা। তেমনি আমি বাইরে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসছি। দিয়ে ওই ফ্রেশ হওয়ার জন্য সে আসলে রুমে কেউ ছিল না আরকি মানে মেসে কেউ ছিল না। তো আমি ওই পাশে স্টোর রুম আছে। স্টোর রুমের ওখানে টয়লেট ওখানে গেছি। তো হঠাৎ মানে মনে হলো যে স্টোর রুমে কেউ যেন কিছু নাড়াচ্ছে বা কিছু খুঁজছে। জিনিসপত্র শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তোবা আ বাসার মালিকরা আছে ভেতরে অথবা কোনো বেড়াল বা ইঁদুর হবে এই শব্দ-টব্দ হচ্ছে। তো কিছু না একটা হইবে আমি ফ্রেশ হয়ে তেমন খাওয়া-দাওয়া করে ঘুমালাম। তো সেইদিন আমি রাতে হঠাৎ খুব প্রস্রাব পেল। আমি বাইরে বেরোলাম। বাইরে বেরোয় আমি সেখানে মানে প্রস্রাব করতে আসলে গেছি টয়লেটে। যাওয়ার পরে তখন রাত 12:30 মতো হবে। কি জানি মনে হচ্ছে যে মানে ভেতরে ভাঙাচোরা শব্দ চলছে অনেক। আর কোনো একটা নূপুরের শব্দ হচ্ছে এমন একটা আওয়াজ। আমার সত্য বলতে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছিল যে নূপুরের শব্দ কিভাবে আসা সম্ভব? তারপরে আমি ওয়াশরুম থেকে বাইরে আসছি। আসার পরে হাত-মুখ ধুয়ে শুতে যাবো। তেমনই হঠাৎ মনে হলো যে মেসের বাইরে আমাদের যে ডাইনিংটা আছে, ডাইনিং এ এখানে লাইট জ্বলে একটা। তো হঠাৎ যেন মনে হলো লাইটের দিকে চোখ পড়ে যে নিচে কেউ একটা দাঁড়ায় আছে। এক ঝলক মনে হলো তাই। দিয়ে পরবর্তীতে আর তাকায় কিছু দেখতে পেলাম না। মনে হলো যে কেউ যেন আমাকে দেখছে আরকি। ঠিক আছে সমস্যা নাই। আর আসলাম রুমে এসে ঘুমাতে গেলাম, ঘুমালাম। ঘুম থেকে উঠে সকালে আবার নিজের ব্যস্ততায় জুড়ে গেলাম আরকি। তো আমি এই কিছু ঘটনা মোটামুটি ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত এগুলো আমার কাছে চলছিল। তো আমি এখন বুঝি না যে কেন এগুলা হয়েছিল আমার সঙ্গে। মোটামুটি আ প্রায় ৫-৬ টা স্বপ্ন একদম পরপর যেগুলো দেখেছি সেগুলা ডিরেক্ট সত্য হয়ে গেছিল। আবার যে টয়লেটে থাকা অবস্থায় মানে টয়লেটের পাশে যে ঝামেলাটা ওখান থেকে যে শব্দগুলো আসতো, আবার সে লাইট থেকে কি আবার দেখতাম বা আমি নামাজরত অবস্থায় কি হতো এগুলো আমি মানে ইকুয়েশন মিলাতে পারি না আরকি। এখনো মাঝে মধ্যে আমার সঙ্গে কিছু ঝামেলা হয়। বাট তেমন একটা না বা স্বপ্নগুলা যেমন হইতো আর এখন সেগুলা হয় না। তো এগুলা কি কারণে আমার সঙ্গে হতো সেগুলোর কোনো ব্যাখ্যা যদি আপনারা জানেন তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো আজকে এই ছিল আমার ঘটনা। এই বলে তিনি ঘটনাটি শেষ করেছেন। আর আজকের ঘটনাটা ছিল এই পর্যন্তই। আগামীতে আবার হয়তোবা দেখা হবে কোনোভাবে নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আ কোনো কিছু ত্রুটি হলে ক্ষমা করবেন। যেহেতু ভাইয়ের সময় আজকে ফার্স্ট এপিসোড। তো আমরা চেষ্টা করব যেন নিজেদের আরো ইনক্রিজ করা যায়। দেন আমাদের সঙ্গে থাকবেন। আমার ভুল-ত্রুটিগুলো মাফ করবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো এপিসোডে।